এই চিকেন শর্মাটা এত এত মজার হয়েছিল। এটা কিন্তু আসলে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসে না, সোজা বাসায় নিজে হাতে একদম তৈরি করা এই চিকেন শর্মাটা। তো খুব সহজেই এটা আমি রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যাতে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। কখন রেস্টুরেন্টে যাবেন আর চিকেন শর্মা খাবেন, সেটার জন্য এখন থেকে আর অপেক্ষা করতে হবে না। তো বাসায় আপনারা তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন, একটা শেয়ার করে দিয়েন। তো আমি আজকে চিকেন শর্মার শুরুতে আমি ডোটা করে নেব। তো 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি, আর ইস্ট নিয়ে নিলাম 2 চা চামচ, আর চিনি দিয়ে দেব। তো তার আগে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, হাফ চা চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি আমি 4 চামচ। তবে মিষ্টিটা লবণটা কম বেশি করতে পারেন। তো তারপরে এগুলো আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি একটু সয়াবিন তেল মানে সাদা তেল এখানে ইউজ করছি 2 টেবিল চামচের মতো। তারপরে আবার হাত দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এবার ডোটা তৈরি করে নেব। আর একটা কথা, এই পানিটা কিন্তু উষ্ণ গরম পানি লাগবে, কখনোই ঠান্ডা পানি ইউজ করবেন না। এটা উষ্ণ গরম পানি ইউজ করলে পারফেক্ট ডোটা হবে। তো ফাইনালি আমি সামান্য আর একটু তেল দিয়ে আমি কিন্তু এটা মথে রেখে দিলাম সাইডে। আর ওটা কিন্তু আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে, বা র্যাপিং পেপার দিয়েও রেখে দিতে পারেন। তো এখানে চিকেনগুলো পাতলা করে কেটে নিয়েছি, আর তারপরে এখানে লবণ, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, সবগুলো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো তারপরে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল, আর দিয়ে দিলাম সয়া সস, দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এটা আপনারা চাইলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার মাংসটা কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে কাটা। তো তারপরে এবার একটা ফ্রাই প্যান নিয়ে আমি সেখানে এই যে মাংসগুলো এবার সুন্দর করে ভেজে নেব। তো এটা কিন্তু খুব ইজিলি এবং সহজে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে, মোটেও সময় লাগবে না, যেহেতু মাংসগুলো কিন্তু আমার পাতলাই আছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি অল্প জালেই কিন্তু এটা করছি। তো তারপরে অপর পিঠটা উল্টে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু এই যে এই পিঠটাও কিন্তু হয়ে যাবে। তো বেশিক্ষণ লাগবে না আপনার এই চিকেনটা ভাজার সময়। তো তারপরে ফাইনালি এই যে দেখেন চিকেনগুলো আমি ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখলাম। তো এই পর্বটাও আমার শেষ হয়ে গেল। আর এই যে দেখেন আমি 2-3 ঘন্টা পরে আসলাম। তো এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে ফুলে এক গামলা হয়ে গেছে ডোটা। তো তারপরে আমি এবার এটা নিয়ে নেব একটু নরম নরম, তো যাতে লেগে না যায় হাতে, তাই সামান্য একটু ময়দা দিয়ে আমি এটা লম্বা করে নিয়ে আমি 6টা ভাগ করব। আমি আজকে 6টা তৈরি করব চিকেন শর্মা। তো তারপরে আমি এবার গোল গোল করে এগুলো এবার রেখে দিচ্ছি। আর এবার একটা একটা করে রুটি আমি এখানে বেলে নেব। তো আমি আর একটু ময়দা নিয়ে নিলাম, নিয়ে তারপরে এই রুটিটা বেলবো। আর একটা কথা, এই আটাটা যদি ওই ময়দাটা না নেন, তবে কিন্তু আপনাদের মানে এই রুটিটা বেলতে গেলে অসুবিধা হবে, জোড়া লেগে যেতে পারে। সেই জন্য আপনারা এটা একটু আটা নিয়ে নেবেন, আটা বা ময়দা। আর একটা কথা, এইটা ডোটা যখন করবেন তখন কিন্তু একটু হালকা নরম, মানে রুটির থেকে একটু খামিরটা নরম হতে হবে। তো এই যে আমার রুটিটা হয়ে গেছে, আর এই যে পাতলাটা দেখেন, পাতলাটা হবে হচ্ছে পুরুত্বটা রুটির থেকে, মানে রুটির থেকে কিন্তু পুরু হবে এটা। তো তারপরে আমি কয়েকটা বেলে আমি রেখে দেব, আর সবগুলো বেলে রাখলে কিন্তু জোড়া লেগে যাবে, তাই আমি 2টা করে বেলে নিয়ে এখানে আমি এবার রুটিগুলো ছেঁকে নেব। তো আমি ফ্রাই প্যানে অল্প আছে একটু গরম করে তারপরে আমি এই রুটিটা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে অল্প অল্প কিছুক্ষণ পর পর আমি কিন্তু এটা উল্টে দিচ্ছি। আর একটা কথা, এটা একটু চেপে চেপে দিলে কিন্তু আপনার দ্রুত ফুলবে। এই যে দেখেন,
একটু কাপড় দিয়ে আপনারা চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন, তবে দেখবেন যে রুটিটা এই নান রুটির মতোই কিন্তু এটা হবে, আর এটা হচ্ছে একদম ফুলে উঠবে। তো আমার এই রুটিতে একটু কালার হয়ে গেছে, হলদে কালার। আমি এখানে মাংস ভেজেছিলাম তো ধুয়েছি, তারপর একটু কালার আছে, তো সমস্যা নেই, নেক্সট রুটিগুলো সাদাই হবে। তো আমি একইভাবে কিন্তু সবগুলো রুটিই ভেজে নেব। তো এক পিঠ অল্প অল্প হয়ে আসলে অপর পিঠে উল্টে দিয়ে তারপরে কিন্তু আমি কাপড় দিয়ে চেপে চেপে এই রুটিগুলো সব ছেঁকে নেব। আর একটা কথা, এখানে কিন্তু কোনো তেল ইউজ করছি না। দেখেন কতটা ফুলেছে, ফুলে একদম গোল হয়ে গেছে। চেষ্টা করবেন রুটিটা সাদা রাখার। তো এই যে দেখেন একদম কিন্তু গোল বলের মতো হয়ে গেছে, আর এখানে কিন্তু কোনো তেল ইউজ করা যাবে না। তো আমি এখানে মেয়োনিজ তৈরি করে নিয়েছিলাম। মেয়োনিজটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেব রেসিপিটা। মেয়োনিজটা আমার চ্যানেলে দেয়া আছে। আর এখানে টক দই নিয়ে নিলাম, আর তারপরে নিয়ে নিলাম টমেটো সস। তো সবগুলো আমি একসাথে মিক্সড করে নেব, ওই টক দই, মেয়োনিজ আর টমেটো সস। তো এখানে আমি শসা আর টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে। তো তারপর এবার একটা রুটি নিয়ে তার উপরে শসা আর টমেটো দিয়ে দিলাম, আর এই যে মাংসগুলো ছোট ছোট পিসেস করে নিয়েছি, তো তারপরে সে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন পারফেক্টলি একটা সস হয়ে গেছে, আর এই যে বাকি টক দই যেটুকু ছিল সেই দইটুকু দিয়ে দিলাম, আর একটু টমেটো সস এখানে দিয়ে দিলাম যাতে আমার পরিমাণটা একটু বেশি হয়ে যায় আর টেস্টটাও পারফেক্টলি হয় সেজন্য। তো তারপরে আমি যে ওই মেয়োনিজটা এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে দেব। আর একটা কথা, সবগুলো মানে টমেটো, শসা বা এই যে সসটা আপনারা একসাথে মিক্সড করে পরে এতে দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে যে রুটিটা এই যে ভাজ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনারা ওই যে কাঠি দিয়েও ফুটিয়ে রাখতে পারেন, বা এই কাগজ দিয়ে রাখতে পারেন, বা ফয়েল পেপার দিয়েও রাখতে পারেন। আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি কাগজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রেখে দিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একইভাবে আরেকটা রুটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন শসা টমেটোগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সস, দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাস আমি একটা সুন্দর করে রেখে রুটিটা মুড়িয়ে দেব। দিলে কিন্তু হয়ে যাবে, আর কাগজে মুড়িয়ে রেখে দিতে হবে। তো এইভাবে করে কিন্তু আমার সবগুলো শর্মা তৈরি হয়ে গেল খুব ইজিলি। আর এটা এমন কঠিন কিছু না। তো রেস্টুরেন্টে যদি না যেতে চান তবে এভাবে কিন্তু পারফেক্টলি আপনারা একটা শর্মা বাসায় তৈরি করে খেতে পারবেন, এবং এটা টাটকাও হবে। তো বাসার তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন আশা করি। তো রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে অন্যরাও রেস্টুরেন্টে না গিয়ে সরাসরি বাড়ির খাবার খেতে পারে।